আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি আপনাদের দোয়া চাইতে এসেছি। আপনার পরে অনেক সরকার আসছে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেওয়া সম্ভব হয় নাই। আল্লাহর প্রতি আসলে আস্থা বিশ্বাস চেষ্টা করেছে মানুষ, কিন্তু মানুষের মন থেকে তো এটা সরাতে পারে নাই, সম্ভব না। আমরা চেষ্টা করব যে কোনো প্রতিষ্ঠানে যেন কোনো ধরনের জবরদস্তি না হয়, সবাই যেন যার যার ইচ্ছা অনুযায়ী যা অনুশীলন করতে চান সেটা করতে পারেন। আপনারা রাজনীতি করেন না বলেছেন, কিন্তু আপনারা ধর্মীয় নেতা, মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে, মানুষ আপনাদের ভালোবাসে, মানুষ বিপদে আপদে নানা বিষয়ে পরামর্শের জন্য আপনাদের কাছে আসে। কাজে আপনারা এই দেশের জনমত গঠনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বিশেষ করে এটা মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীদের সংগঠন। আপনাদের হাত দিয়ে প্রতি বছর হাজার হাজার না লক্ষ লক্ষ ছেলে তারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এবং তারাই আজকে আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কাজে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি আপনাদের দোয়া চাইতে এসেছি। আমরা বিশ্বাস করি আর কি যে আপনাদের দোয়া, আপনাদের সহায়তা সহযোগিতা আমাদের খুব প্রয়োজন, খুব কাজে লাগবে। আমাদের নেতা, যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা, তিনি দলটাকে আমাদের এক সময়ে এসে এটা প্রতিষ্ঠা করেছিলেন যখন এদেশের মানুষরা, বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ যে দেশের মুসলমান, সেই দেশের মানুষরা এমন একটি রাজনৈতিক দলই দেখতে চেয়েছিল যে দল তাদের আদর্শকে ধারণ করবে, ধর্মীয় মূল্যবোধের প্রতি যে দল অনুগত থাকবে, যে দল সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতিকে ধারণ করবে। আর সে কারণে তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং মূল নীতিতে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থার কথা বলেছেন। কাজেই আমরা তারই কর্মী। আজকে যারাই দায়িত্বে আছে সবাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত মানুষ, এবং এমন কোনো কিছুই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেন নাই যেটাকে বদলাতে পেরেছে। আপনার পরে অনেক সরকার আসছে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেওয়া সম্ভব হয় নাই। আল্লাহর প্রতি আসলে আস্থা বিশ্বাস চেষ্টা করেছে মানুষ, কিন্তু মানুষের মন থেকে তো এটা সরাতে পারে নাই, সম্ভব না। আমি আপনাদের কাছে শুধু একটা বিনীত অনুরোধ রাখবো যে আপনারা যেভাবে চিন্তা করছেন সেটা সঠিক চিন্তা। রাজনৈতিক বিশ্বাস তো ব্যক্তিগতভাবে যে কোনো কিছু থাকতে পারে, এমনকি জামাতুল মুদারিসিন যারা করেন তাদের মধ্যে কেউ কোনো ভিন্ন মত পোষণ করতেই পারেন রাজনৈতিকভাবে, এটা ব্যক্তিমত। কিন্তু কোন দলের প্রভাব এমন ভাবে চাপানো ঠিক না যেটাতে মনে হয় যেন দখল করা হয়েছে, যেটা আপনারা বলেছেন। এটা তো জবরদস্তি, সেটা কৌশলেই হোক আর বাস্তবেই হোক। আমরা এটার বিরোধী। আমরা মনে করি যে আল্লাহর মেহেরবানি যদি আমাদের উপর আল্লাহ দায়িত্ব অর্পণ করেন, আমরা চেষ্টা করব যে কোনো প্রতিষ্ঠানে যেন কোনো ধরনের জবরদস্তি না হয়, সবাই যেন যার যার ইচ্ছা অনুযায়ী যা অনুশীলন করতে চান সেটা করতে পারেন। কাজেই এখন একটা গণতান্ত্রিক দেশে এটাই স্বাভাবিক। আপনি কাউকে যেমন বলতে পারেন না আর কি যে তুমি এটা করতে পারবা না, আবার এটা করবে, এটা করতে বাধ্যও করা যায় না। তো আমরা ওইভাবেই চিন্তা করব, এবং সব ব্যাপারেই আমরা আপনাদের পরামর্শ উপদেশ আমরা পাবো বলে আশা করি। এদেশের বাহাউদ্দিন ভাইয়ের সঙ্গে আমাদের আমরা এর আগেই কথা বলেছি, আমরা অনেক কিছু আলোচনা হয়েছে, এবং সে আলোকে আমরা চেষ্টা করব কাজ করার। আপনাদের শিক্ষকদের জন্য
শহীদ জিয়াই শুরু করেছিলেন শিক্ষকদেরকে সরকারি ভাতা দেওয়া, শিক্ষকদের পে স্কেলও কিন্তু তিনি করেছিলেন। কাজেই এই শিক্ষার ব্যাপারে বিএনপির অবদান বা বিএনপির যে আগ্রহ, এই নিয়ে তো কোনো দুশ্চিন্তার কিছু নাই। আল্লাহর মেহেরবানি যদি হয় তাহলে যেগুলো অবশিষ্ট আছে সেগুলো করা যাবে। আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু আপনার আরবিয়া যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা, সেটাও মানে আপনারা অনেকে আসলে জানেন, চিনেন আর কি, কিন্তু যেটা এটার যত সুনাম, যত মানে মর্যাদা, যত গুরুত্ব হওয়ার কথা ছিল সেটা হয় নাই। ইনশাআল্লাহ আগামী দিনে হবে ইনশাআল্লাহ, এবং সেটা যেন কেউ দখল করতে না পারে সেটাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।